ওই চাকা ঢুকে পড়ে নিচ দিকে, হ্যাঁ পাঁচ মাস হয়ে যায়। ব্যারিকেড দিয়া ওটা গেলে পরে লিক হয়ে যায়, বুঝছেন। এখন যে আমরা এখান থেকে নামাই দিলে পরে 30 টাকার ভাড়া নিলে 20 টাকা ধরা দেয়, চলে যায়। তার সাথে কোনো লাইন নেই, যাওয়ার মতো কোনো সিস্টেম নেই। না আগে তো কোনো ছিল না ভাই, হয়তো কেউ জানে না, কেউ জানে, বুঝছেন। এরকম আমি যেমন জানি, আমি যাবার চাই যাইনি, আবার বলে যে যাও, আমি কই না, ওই যে কাটা আছে ওটা লিক হয়ে যাবে, যাবো না মামা। জানার কথা, তবে যাইনিও তো আমরা মানে কোনো কিছু মানুষ মানে না, চলে যায়। না মনে করেন যে গাড়ি আবার রিটার্ন গ্যারেজে নিতে হবে, গ্যারেজের মালিকের গাড়ি, গ্যারেজে নিয়ে পরে লিক মিক সেরে দেবে, পরে আপনার পরে আবার বেরোতে হবে। মানে এটা অর্ধেক টাকা নেয় আর অর্ধেক টাকা নিজের দিয়ে লাগে না। এখন তো মানে তো দিনের মধ্যে মনে করেন যে এখন সকাল টাইম এই সময় হলো অফিস টাইম, এই সময় আমাদের মনে করেন খ্যাপ বেশি হয়। আর যখন ওই অফিস টাইম না থাকে তখন তো মনে করেন খ্যাপ হয় না। এখন হলো অফিস টাইম, এখন যদি বন্ধ হয় তাহলে মনে করেন আর বিকেলে বেরোতে হবে, তাছাড়া বেরো না। এর থাকা একদিক থেকে উপকার, মানে ক্ষতি আছে, আবার একদিক থেকে ভালো আছে। যেমন এর হাই রোড রিক্সা উৎপাদ দেয় না, এই জন্য তো এই রিক্সাটা না যাওয়াই ভালো আমার মনে হয়। আবার মনে করেন যে এটা রিক্সা আবার উঠলে আমাকে একটু ভালো হয়। এই ওই যে পাইপ আইল্যান্ড যে দিয়েছে, এটা আমাদের সমস্যা হয়। ওই চাকা ঢুকে পড়ে নিচ দিকে, হ্যাঁ পাঁচ মাস হয়ে যায়। একটা চাকা ক্ষতিপূরণ দিতে হয় 1200 টাকা, এই 1800 টাকার মতো ইনকাম করা যায় আর কি। মালিকে দিতে হয় আপনার 150 টাকা। সংসার চলে না, তারপরেও বাজারের যে পরিস্থিতি, বাজারের দ্রব্যমূল্যের দাম বেশি এখন, এটা আমাদের কাছে ইয়ে হবে না, মানে এটার উপর দিয়ে আমরা পারাবার হইতে পারবো না আর কি। চাকা ঢুকে চাকা নষ্ট হয়ে যায়। না অ্যাক্সিডেন্ট হয়, এটা আপনার এটা এই আইল্যান্ডটা বাদ দিয়ে অন্য ধরনের একটা আইল্যান্ড বাদ দিয়ে দিলে ভালো হবে আর কি। যদি রিক্সাওয়ালাকে একটা ফ্যাসিলিটি না থাকে, অবশ্যই তাদের গতি নিয়ন্ত্রণে চালানো উচিত। এখন এই যে আইল্যান্ড বা হয়রানি, যারা রিক্সা চালাচ্ছে এদের মধ্যে ভালো মন্দ থাকে, কিন্তু এগুলা ওইভাবে, কিন্তু এটা ভালো দিক মনে করি না আমি। একটা মানুষ সে একটা কিছু করে খায়, বাংলাদেশে সে কাজ করে খাইতেছে, চুরি তো করছে না, তো তার এটা বাধা বা তার জীবনে একটা সমস্যা হইতে পারে। আমার ওয়াইফ এখন প্রেগনেন্সি অবস্থা, এখন আজকে যদি আমার রিক্সার মধ্যে সমস্যা হইতে পারে, তাহলে একটা আমি বিপদে পড়ে যেতে পারতাম। এটা হচ্ছে এই দিক থেকে বাঁকানো, রিক্সাওয়ালার যদি উল্টা সাইড থেকে আসে তাহলে এটা কিন্তু বাঁচবে না। আজকে কিন্তু আমি উল্টা সাইড থেকে আসছি যেন না বাজে, আমি যদি খাদার মধ্যে পড়ি তাহলে আমার চাক্কাটা লিক। ওইটার উপর দিয়ে এলে চাকা পাঞ্চার হয়, একটা চাকা নিম্ন কম করে 1200 টাকা। টিউব টায়ার যে দাম, ঠিক আছে, এটা আমাদের অনেক সমস্যা। ব্যবহার বলতে এখন নিজের টাকা দিয়ে সব কিছু সারা লাগে, পাঞ্চার, তারপরে জমা তো দিতেই হয়, মালিক কোনো ক্ষতিপূরণ দিবে না। এটা নিজের টাকা দিয়ে সব কিছু করতে হবে আমাদের।